পরকীয়া নিয়ে বলবি, বল দেখি তুই কি বলছিস। সাবজেক্ট হচ্ছে পরকীয়া, মানে এক সম্পর্কে থেকে বিবাহ বহির্ভূত আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প। এবং এই যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেখানে আমি পাঠ করছি, আমি অভিনয় করছি একদম প্রধান চরিত্রে। সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বুঝেছি যে ছেলে মানুষদের জীবনের গন্ডগোলটা হচ্ছে যে যেটা এখন আছে সেই থাকাটা খুব একটা বেশি প্রাধান্য পায় না, যেটা নেই সেটার প্রতি বেশি আকর্ষণ বাড়ে। আবার যেদিন সেটা পাওয়া হয়ে যায় সেদিন সেটার আকর্ষণ কমে যায়, আবার নতুন কোনো কিছুর প্রতি আকর্ষণ বাড়ে। তুই যখন ছেলে মানুষ ছিলি, এটা নয় ছেলে মানুষদের ইচ্ছা, কিন্তু তুই যখন ছেলে মানুষ ছিলিস তখন কি করতিস? এখন নয় বুড়ো হয়েছিস। না, আমি তো এখনো বুড়ো হইনি। মানে প্রেম তো জীবনে সবসময় থাকে, প্রেম তো সবসময় বর্তমান, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছেলে মানুষের থেকেও বড় কথা মানে পুরুষ মানুষ বলাটা অনেক বেটার। মানে ছেলে মানুষই বলছিস তাহলে? হ্যাঁ। তো এখানে আমার চরিত্র, যার একটা বউ রয়েছে, সে বউকে ভালোবাসে কিন্তু সে প্রথমে বুঝতে পারেনি, তারপর সে কুন্দনন্দিনীর প্রেমে পড়ে গেছে। এবার কুন্দনন্দিনীর যখন প্রেমে পড়ে গেছে তারপর তার আর কুন্দনন্দিনীকে ভালো লাগছে না, আবার সে তার বউকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু এদিকে বউ সন্ন্যাসিনী হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এবার বউকে খুঁজে পাচ্ছে না বলে সে তার বন্ধু শ্রীশকে বারবার বলছে যে আমি তো কুন্দকে আর সহ্য করতে পারছি না, আমি আমার বউকে যদি না পাই তাহলে আমি পাগল হয়ে যাব। এবং এই যে সম্পর্কের কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনগুলো নিয়ে নিজের মনকে নিজে না চিনতে পারা, এই যে ধোঁয়াশার মধ্যে থাকা, প্রেম যে কত রকম ভাবে আক্রমণ করতে পারে আমাদের সুখে থাকাটাকে, এই পুরো সম্পূর্ণ বিষয় নিয়ে আপনারা শুনুন বিষবৃক্ষ নটার গল্প চ্যানেলে। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক মন থেকে অভিনয় করার চেষ্টা করেছি, অনেকটা চরিত্রে ঢোকার চেষ্টা করেছি কাজটা করার সময়, অনেকটা এফর্ট দিয়েছি বেসিক্যালি। আপনারা শুনলে সেই এফর্টটা সাকসেসফুল হবে আমাদের এন্টায়ার টিমের, কারণ আমরা প্রত্যেকে এই কাজটার পেছনে অনেকটা এফর্ট দিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা যেরকম প্রোডাকশন এখানে করি নটার গল্পতে, সেই প্রোডাকশন, যেই ড্রামা আমরা রাখার চেষ্টা করি, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতটা এফর্ট দিচ্ছি, এটা বলা বেটার যে হয়তো অনেকটা বেশি এফর্ট দিচ্ছি। সো প্লিজ শুনুন, যাতে আমাদের এই এফর্টটা আপনাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়।